চট্টগ্রামের পটিয়ায় ফসলের উৎপাদন বাড়াতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা ও লবণাক্তমুক্ত আবাদি জমিতে ফসল উৎপাদন বাড়বে বলে দাবি তাদের। এতে আশার আলো দেখছেন বন্যা ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তরা। চট্টগ্রামের অন্যতম নিচু এলাকা হওয়ায় পটিয়ায় এক ফসলও সময় মতো ঘরে তুলতে পারেন না কৃষকরা। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় বর্ষার বন্যা আর জোয়ারের লোনা পানি। তবে আশার আলো হয়ে দেখা দিয়েছে সদরের বুক চিরে বয়ে যাওয়া চানখালী নদীকে ঘিরে পানি উন্নয়ন বোর্ডের ১১৫৮ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। প্রকল্পের আওতায় ইতোমধ্যে শেষ হয়েছে ৩০ কিলোমিটার খাল পুনঃখনন। এখন চলছে ৩ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ, ২৫.৫ কিলোমিটার বাঁধ, ৪ কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ এবং ২৬টি রেগুলেটরের কাজ। লবণাক্ত পানি বন্ধ থাকবে, মোটরের পানিতে আমরা চাষ করতে পারবো। এখানে চাষাবাদের অনেক উন্নতি হবে। চাষবাস ঠিক মতো আগে করতে পারে নাই, এটা হচ্ছে ইনশাল্লাহ করতে পারবো স্যার। সময় বানবাটি এলে সময় পানি থাকতে এখানে, এখন তার পানি থাকবে, মাছ চলে যাবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা ও লবণাক্ততা মুক্ত আবাদি জমিতে ফসল উৎপাদন বাড়বে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। প্রত্যেকটা খালের আমরা মুখে একটি করে আমরা স্লুইস গেট করতেছি। স্লুইস গেটের ফলে যেটি হবে, আমরা হচ্ছে সুইট ওয়াটার যেটা আমরা বলে মিঠা পানি আমরা সংরক্ষণ করতে পারবো। ফলে একই সাথে যেমন লবণাক্ততার প্রবেশটা রোধ পাবে, দ্বিতীয়ত আমরা মিঠা পানিটা আমরা এখানে সাপ্লাই করতে পারবো। ফলে এখানে সেচ সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে। তবে প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও সমস্যা রয়েছে ভূমি অধিগ্রহণে। প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া কিছুটা স্থবির দেখে আমরা অতটা সামগ্রিক অগ্রগতি অর্জন করতে পারিনি। তবে ভূমি অধিগ্রহণের সাথে জড়িত মূলত বাঁধ নির্মাণ, সেটি বাদে অন্য কম্পোনেন্টগুলো আমরা এগিয়ে যাচ্ছি। ভূমি অধিগ্রহণে একটা সাবস্টেনশিয়াল প্রোগ্রেস হলে আমরা বাঁধ নির্মাণের কাজটাও পুরোদমে শুরু করব। প্রকল্পটি বাস্তবায়ন হলে পটিয়ায় ১৩,৫০০ হেক্টর জমি নতুন করে আবাদি জমিতে পরিণত হবে। পাশাপাশি এক ফসলি থেকে ৩ ফসলিতে রূপান্তর হবে ৩,৫০০ হেক্টর জমি। ইসরাত আমি, চ্যানেল 24, চট্টগ্রাম।